শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে খেলছেন। উনি আসবে, উনি চার্টার বিমানে করে আসবেন, আর যখন উনি আসবেন সেনা প্রধানকে সালাম দিতে হবে। এসবিজিবি, সিআইডি, এনএসআই সবাই থাকবে। এমন একটা খেলা চলতেছে, উনি আসবে। এই যে আইনমন্ত্রী বলছে, আইনমন্ত্রী কি বলছে যে আইন মোতাবেক এয়ারপোর্টে গ্রেপ্তার হবে, ওনাকে কোর্টে পাঠিয়ে দেবো, জেলখানে চলে যাবে। শেখ হাসিনা এয়ারপোর্টে নামার আগেই ওই আইনমন্ত্রী থাকবে না, এই প্রধানমন্ত্রী থাকবে না, এই সরকার থাকবে না। শেখ হাসিনা পদত্যাগ করে নাই। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক ভাবে খেলাধুলা করতেছে এবং চুলচিরা বিশ্লেষণ হচ্ছে যে 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত দেশটা চলতেছে মগের মুল্লুক হিসেবে। সংবিধান লঙ্ঘিত হয়েছে। এখন পর্যন্ত এই সরকার সংবিধান মোতাবেক হয় নাই, মানে টোটালটাই। যেহেতু শেখ হাসিনা দাবি করে বসছে যে আমি পদত্যাগ করি নাই, একটা দেশের নির্বাচিত বৈধ সরকারকে বাইফোর্স সামরিক বিমানে করে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিয়ে ক্ষমতা দখল করা হয়েছে। তাহলে এখন সে আন্তর্জাতিক ভাবে খেলাধুলা করে সিগন্যাল পাইছে, সবুজ সংকট পাইছে। আমরা তো কম বুঝি ভাই, আমরা বলতাম ওই বেনাপোল দিয়ে চলে আইবো, ওখান দিয়ে চলে আইবো। আর আমাদের চিন্তা আরো কম বুঝে আবার সরকারে যারা আছে, আইনমন্ত্রী আর এনসিপি, তারা বলছে যে এয়ারপোর্টে আইবো, আমরা ধরে কাপা কাপ খাইয়ে ফেলবো। এখন বুঝতে পারছে তারা যে না, ঘটনাটা অন্য। উনি যে এতদিন বলে নাই, 2 বছর চুপ ছিল, কিন্তু এখন যে খেলাধুলাটা আন্তর্জাতিক ভাবে হচ্ছে, মূল খেলাটা খেলবে ভারত, খেলছে। আরো পঞ্চপাণ্ডব আছে। তাহলে খেলাটা অন্য লেভেলে চলে গেছে। এখন উনি যখন আসবে তখন ইনারা থাকবে না। এই আগস্টের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা আমি জানি। কিন্তু আমরা যেটা জানতাম, ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন হচ্ছে। আস্তে আস্তে সব তথ্যগুলো বের হইতেছে। দেখেন যে আওয়ামী লীগ, আপনি একটু আগে বলছেন, এটা আমিও জানি, সারা বিশ্ব থেকে তারা কতগুলো বিমান ভাড়া করে নিয়ে তারা। আমি আপনাকে বলেছিলাম না যে আন্তর্জাতিক ভাবে খেলাধুলা চলতেছে, এবং উনি যখন এয়ারপোর্টে নামবে, যারা গ্রেপ্তার করতে চাইছিল, আমাদের কোর্টে নিতে চাইছিল, জেলে নিতে চাইছিল, ওনারা তো থাকবে না। মনে করেন যে এনসিপি এবং জামাতের আপনি একটু খবর নিলে দেখবেন এরা কিন্তু রেডি হয়ে যেতেছে পালানোর জন্য। এদের প্রত্যেকের পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, যাদের পাসপোর্ট নাই, রেনু নাই, এবং সবাই ভিসা লাগাই রাখতেছে যাতে যে কোনো মুহূর্তে তারা চলে যেতে পারে। এবং পাকিস্তানে যে দূতাবাস আছে, পাকিস্তান দূতাবাসে জামাতের সাথে এই এনসিপি সহ একটা বৈঠক হয়েছে। বৈঠকটা ওনারা প্রকাশ করে নাই, কিন্তু এই শেখ হাসিনার ফিরে আসা, এটা নিয়ে ওনাদের 1 দিন না 2-3 দিন দীর্ঘ বৈঠক হয়েছে। সেই বৈঠকে জামাত এনসিপি দাবি করছে পাকিস্তানের কাছে যে প্রয়োজন কিন্তু হইতে পারে, কিন্তু প্রয়োজন হইলে পারে আমাদেরকে বিদেশ যাওয়ার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। এখন তো জামাত এনসিপি সব তরদারি করতেছে পাসপোর্টের ভিসা লাগানোর জন্য, এবং পাকিস্তানের দূতাবাসের সাথে কথাবার্তা তারা বলে রাখছে, কারণ তারা তো আর ভারত যেতে পারবে না। তাদের একমাত্র ওয়ে হলো পাকিস্তান বিমানে,
বাংলাদেশ চাইদিকে ভারত ভারত তারা যেতে পারবে না তো। এ কারণে শুনেন, আপনারা এত তাড়াতাড়ি একটা বাংলাদেশের সরকার এমনি স্বাভাবিকভাবে আওয়ামী লীগ পতন হইলে বা ক্ষমতা হারাইলে, বিএনপি ক্ষমতা হারাইলে জনগণ কিন্তু অন্তত 5 বছর চায় না। আগামী জুলাই, এই জুলাইয়ে বলছে জুলাই সিডিআই, জুলাই সুবি, আর আগামী বছর জুলাইয়ের নাম লইলে মানুষ পিটাইবে। এই বছর তারা বলছে যে মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেল, চাইলে না মানুষ, দুই আনা মানুষ আছে, পালন করতেছে। 1 বছর অপেক্ষা করেন, ওই আবু সাইদের নাম নিয়েন, আপনারা ওই জুলাইয়ের নাম নিয়েন, পিঠা কারে কয় দেখবেন। তার প্রমাণ এইবারই পাইতেছেন। পুরা একটা প্রজন্মকে ডক্টর ইউনূস, তার উদাহরণ তো আপনাকে দিলাম। আরে ভাই, মুক্তিযোদ্ধারা কিন্তু সরকারি সম্পত্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর করে, তাই এটা অন্যভাবে করা হয়েছিল, করছে একটু জাদুঘর করবেন। আরে ভাই, একটা রুম হলেই তো হয়। একটু গরিব দেশ, এটা ডক্টর ইউনূসের বাপের দেশ। ডক্টর ইউনূস জুয়া খেলে ইউরোপ আমেরিকার ক্লাবে এর কয়দিন ছিল, সে দেখে ইউরোপ আমেরিকাই মনে করছে, সর্বনাশ করে দিয়ে গেছে। খালি খেলে পুরো একটা প্রজন্মকে সর্বনাশ করে দিচ্ছে। তারা এখন আফগানিস্তান যেতেছে, তারা এখন ইরান যেতেছে, তারা এখন পাকিস্তান যেতে, পুরো প্রজন্ম একটা, তারা পাকিস্তান যেতেছে। আচ্ছা, এই সমস্ত লোকগুলোর সাথে ডক্টর ইউনূসের খাতির হলো কি হবে ভাই, বুঝতে পারলাম না। যেমন দেখেন তো, আমাদের সার্জির ভাই, নাসির ভাই, নাহিদ ভাই, আরো ভাই, জামাতি ভাই, যত ভাই আছে, বাচ্চা পোলাপেন সব। আমাদের বউকে তোমরা দেখো, ভাবি বলো, জাতির সব নেতার বউ দেখো ভাই, তোমাদের বউ আমাদের বা জাতির দেখার কি হক নাই? দেখছেন কেউ? এই যে পান্ডা গুলো যে আছে, এটা সব জঙ্গি। এখানেই প্রমাণ পাইবেন আপনি। এই বর্তমান যুগে তারা শীর্ষ নেতা রাজনীতি করতেছে, বিবাহ করতেছে, সবাই করছে, পাঁচের নদী চলতেছে, নিজের স্ত্রীকে দেখাইতে পারতেছে না। এরা কত বড় ভয়ঙ্কর জঙ্গি এবং জঙ্গি মতাদর্শ ধারণ করে, চিন্তা করতে পারেন? এই সব ছেলে পেলে গুলো জঙ্গি হয়ে গেল, ইউনূস বানাই দিল। তারা পাকিস্তান যাচ্ছে, আফগানিস্তান যাচ্ছে, ইরান যাচ্ছে। সিমটমটা কি এখানেই বুঝতে হবে আপনার, যে তারা বিবাহ করতেছে গোপনে। ছেলে বিয়ে করতেছে, তারা তো বেশিরভাগই সমকামী, নাকি মেয়ে বিয়ে করতেছে? এটা তো প্রশ্ন আমরা করতেই পারি। অনেকে ছেলে ছেলে তো বিয়ে হয়, এর রাতটা কি আমরা পাইতে পারি না? কেন চরমনের পীরের যে বিয়ে দিল ছেলে ঢাকা ক্লাবে, তোমরা তো সবাই খাইছো, আমরাও তো খাইছি। এরা কত বড় ভয়ঙ্কর পথের যাত্রী, অন্ধকারের যাত্রী, তাদের হাতে দেশটা পড়ে গেছে। আপনি এটুকুই বুঝে নেন যে নিজের স্ত্রীকে দেখাইতে পারবে না তারা, তারা জাতির নেতৃত্ব দিবে। হ্যাঁ, নেতৃত্ব তারা দিবে ওই তালেবান নেতারা। এখানে বুঝে নেন আপনি, আরো আছে অনেক কিছু। এই ডক্টর ইউনূস বড় দেরি হয়ে গেল, এদেরকে কুত্তার মতো বিজয়ী হতো, কিছুই করা লাগবে না, শেখ হাসিনা আসা লাগবে না। আমি বলছি না 1 বছর সময় যাচ্ছে, আরো 1 বছর লাগবে, একটা রাস্তায় নামতে পারবে না। আমি একটু আগে কিন্তু বলছি, আমার কথা কিন্তু মিথ্যা হয় না। অর্থাৎ সারা বাংলাদেশে এখন একটাই আওয়াজ, একটাই আলোচনা, শেখ হাসিনা সে
আসবে। আচ্ছা, আসলে sorry, কি হবে এই পৃথিবীতে? এটা একটা নজিরবিহীন ঘটনা যে কোন রাষ্ট্রনায়কের মৃত্যুদণ্ড সাজা হয়েছে, সে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছে, এই নজির নাই। এসেছে যখন তার দেশের পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে আসছে তখন। কিন্তু শেখ হাসিনা তো এখন একেবারে সম্পূর্ণ দেশের রাজনীতি পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ, আমরা বলছি, দাবি করছি যে তার নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা একটা সাহসের ব্যাপার, এটা অনেক বড় সাহস। ইতিপূর্বে শেখ হাসিনা সাহস দেখিয়েছে 9/11 সময়, উনি বাই ফোর্স চলে আসছে দেশে। এখনো উনি আসবে, উনি আসবে যে এখন আমরা কনফার্ম হলাম। আগে তো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নিউজ পাচ্ছিলাম, কিন্তু এখন কনফার্ম হলাম। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, প্রথম প্রথম তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল যে শেখ হাসিনা আসলেই তাকে নিয়ে যে ফাঁসি দিয়ে দিবে, তার তো ফাঁসির রায় আছে। কিন্তু কথা হইলো কি, যে এই যে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দণ্ড দেওয়া হয়েছে, বা আওয়ামী লীগ নেতাদের বিচার হইতেছে, বা আরো নেতাদের বিচার হচ্ছে, এই ট্রাইব্যুনালটা 1971 সালের গণহত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী জামাত, আল বদর, আল শামস, এদের বিচারের জন্য করা হয়েছে ওইটা। এখন 5ই আগস্টের পরে ওই হঠাৎ করে দেখা গেল যে ওই ট্রাইব্যুনালটা দখলে নিয়ে গেল জামাত। তার চিফ প্রসিকিউটর হলো জামাতের তাজুল। সে বস্তায় বস্তায় ভরে টাকা নিচ্ছে, এটা হলো, এটাও প্রচার হয়েছে, রাজসাক্ষী বানাইছে, এই করছে এই করছে, সেটা তো আছেই। কিন্তু আমি গত পরশু দিনকে একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, জামায়াতে ইসলামের যুদ্ধ অপরাধের দায়ে, গণহত্যার দায়ে, ধর্ষণের দায়ে 30 লক্ষ হত্যা, 3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনের দায়ে দেশ এবং আন্তর্জাতিক চাপে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল। 5ই আগস্টের পরে এই ট্রাইব্যুনালটা জামাত দখল করছে। এখন এই ট্রাইব্যুনালে আপনি যে বিচারই করেন, এই বিচার, কারণ এটা দেখাই যাচ্ছে যুদ্ধ অপরাধী যাদেরকে ফাঁসি দিয়েছিল ভালো কথা, আর যাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আঙ্গুলের ইশারায় তাদেরকে ছেড়ে দিয়েছে, এমপিও হয়েছে এখন, আবুল কালাম আজাদ। আচ্ছা, এখন কথা হলো যে গণহত্যার জন্য বিচারের জন্য ট্রাইব্যুনাল, জামায়াতে ইসলাম প্রতিহিংসা পরায়ণ হইয়া এই কোর্টটা দখল করে তারা যে বিচার করতেছে। আমি আপনাকে বলি, যদি লিগ্যাল বিচারও হয়, লিগ্যাল বিচার দুটির জন্য হবে না, যে খুন করছে এরকম বিচারও যদি ওখানে হয়, এই বিচারটা একেবারে গ্রহণযোগ্য হবে না বিশ্বের কোথাও। এটা কিন্তু মনে রাখতে হবে। জাতিসংঘ থেকে, বিশ্ব মানবাধিকার এবং বাংলাদেশের মানুষ এই বিচার গ্রহণযোগ্য না। আর এই কারণেই
শেখ হাসিনা এই কোর্টকে বা এই বিচারকে উনি পাত্র দিতেছে না। এবার আসেন আমি কিছু তথ্য দিই। বাংলাদেশকে নিয়ে এখন 5টা দেশ খেলতেছে, 5টা দেশ: চীন, মিশর, পাকিস্তান, আমেরিকা, ভারত। এই যে খেলাধুলা চলতেছে বাংলাদেশকে নিয়ে, এটা কিন্তু আগে ছিল না। আগে তো দেখেছেন যে আমেরিকান দূতাবাস, রাষ্ট্রদূতকে পিটানো হয়েছে বাংলাদেশে, আর পিটার হাসকে তো খাইয়ে ফেলতে চাইছিল জবাই করে। কিন্তু এখন এই পঞ্চ পাণ্ডব বাংলাদেশটাকে নিয়ে খেলতেছে, আর শেখ হাসিনা খেলতেছে তাদের সাথে। আমি আপনাকে কথাটা ক্লিয়ার করি যে বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, এমপি, বিরোধী দল, সরকারি দল, এনসিপি, সবার কেন এত মাথা ব্যথা যে একজনকে ফাঁসি দিয়েছেন আপনারা, সে এখন স্বেচ্ছা আসতে চাইতেছে, এখন আপনারা আনতে চাইতেছে।